ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি গুড় দিয়ে চালতার চাটনি, মিষ্টি মিষ্টি চালতার চাটনি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। আমি এটা গুড় দিয়ে তৈরি করেছি। এর জন্য প্রথমে চালতা নিয়ে নিয়েছি একটা। এবার এই চালতাটাকে কেটে নিতে হবে। তার জন্য চালতাটাকে মাঝখান দিয়ে কেটে লম্বালম্বি করে ছোট ছোট করে সরু সরু করে, খুব সরু নয়, এইভাবে কেটে নিতে হবে। খোসা ছাড়িয়ে নিতে হবে ভালো করে। খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে এটি হলুদ জলে ডুবিয়ে নিতে হবে। পুরো কাটা হয়ে গেছে, পুরো চালতাটা হলুদ জলে ডোবানো আছে। হলুদ জলে ডোবালে কালো হয় না। এবারে এটাকে আমি কুকারেতে একটু ভাপিয়ে নেব, সিদ্ধ করে নেব। কুকারে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটিকে একটা বাটিতে ঢেলে রেখে দেব। হাত দিয়ে চিপে সিদ্ধ হয়ে গেছে, তবুও আমি নোড়ার সাহায্যে একটু থেতো করে নেব। অন্যদিকে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা হালকাভাবে গরম করে ভেজে নিয়েছি, ওটাকে গুঁড়ো করে নেব। এবারে চালতার চাটনিটা করব। তার জন্য কড়াইতে সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন হয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আগে থেকে ওই চালতাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গুড়টা দিয়ে দিলাম। পরিমাণ মতন গুড় পাটালি দিয়ে দিলাম। সিদ্ধ চালতাটা দিয়ে দিয়েছিলাম। সেই চালতাটা সিদ্ধ করবার সময় যে জল দিয়েছিলাম সেই জলটাও দিয়ে দিয়েছি। গুড়টা এবারে গলে গেলে যে রসটা বেরোবে সেই রসটাকে আমি ভালোভাবে, এই যে রস বেরিয়েছে, গুড়টা গলে গেছে, এই রসটাকে আমাকে মেরে নিতে হবে। আমি খুন্তির সাহায্যে চালতাগুলোকে একটু আরও ঠুকে ঠুকে দিচ্ছি। রসটাকে মরিয়ে নিতে হবে নেড়ে নেড়ে। এইভাবে রসটাকে মরিয়ে নিয়ে আমি নামিয়ে নেব শুকনো শুকনো দিয়ে। ওপর দিয়ে যে 5 ফোড়নটা শুকনো লঙ্কা গুঁড়িয়ে রেখেছি সেই গুঁড়োটা ওপর দিয়ে দেব। হয়ে গেল আজকের আমার রেসিপি চালতার চাটনি।